ভাই আমি অত্যন্ত দুঃখের সাথে বিষয়টা শেয়ার করতে বাধ্য হইলাম। আমি দিবুবাজার আছি, একটা বিশাল বড় এখানে একটা অন্যায় বাটপাড়ি চুরি তাদের এখানে আমার কাছে ধরা পড়ছে। আমি কিন্তু এখানে ভিডিও করছি, এই দেখেন হাজার শত শত মানুষ এখানে জড়ো হয়েছে। এই ঘটনাটা প্রায় 2 ঘন্টা হবে। 2 ঘন্টা ধরে আমি দিবুবাজার একটা সেবার জন্য আমার সাথে বাটপাড়ি করছে, এটা মোবাইলে ধরা পড়ছে। সে ওজনে কম দিচ্ছে, সে মুরগি মানে চুরি বাটপাড়ি যা আছে সবকিছু আমি এখন বলতেছি না। বিষয়টা মূল বিষয়টা হচ্ছে এই যে ভাই আপনি একটু বলেন তো, পুলিশে যে কল দিছি কতক্ষণ হবে? আমি এখান থেকে গেছি আধা ঘন্টা আগে আবার ফিরে আইলাম আমার কাজ শেষ করে। আপনার নামটা কি? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আলমগীর। মোহাম্মদ আলমগীর ভাই, আপনি 2 ঘন্টা না? জি ভাই 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে আমি পুলিশ, সেনাবাহিনী সবাইরে ফোন দিছি, ভুক্ত অধিদপ্তর ফোন দিছি, কারো নাম্বারে কল ঢুকে না। লাস্টে কিন্তু আমি যেমনই হোক সদর থানায় অনলাইন থেকে নাম্বার নিয়ে কল দিলাম। 2 ঘন্টা ধরে সে আমাদের ভোগাইতেছে, বলছে আসতাছি। ভাই ভুল বললাম নাকি? হ্যাঁ 2 ঘন্টা ধরে আমাদের ভোগাইতেছে। আমরা শত শত পাবলিক এখানে জড়ো হয়ে আছি। আমাদের মূল বিষয়টা আমি বলি, এখন দিবুবাজার আসছি মুরগির জন্য। সে মুরগি ওজনে কম দিচ্ছে, সেটা হাতে নাতে ধরা পড়ছে। সে মুরগি জবাই করে দিতে চাইছে, আমরা বলছি না মুরগি আমরা জবাই করে নিব না, ডাইরেক্ট আমার ব্যাগে দিবেন। সে ব্যাগে না দিয়া মুরগি ঝুরে মিশাইতে চাইছে, সেটা ভিডিও করছি। সে ওজন কতটুকু দিচ্ছে সেটা ভিডিও করছি, সব রেকর্ড আছে। আমি সব আপনাদের কাছে জানাবো। কিন্তু সবচেয়ে বড় দুঃখের বিষয়, এখন লাইভ করতেছি কেন জানেন? এখন লাইভ করতেছি, দ্রুত লাইভটা শেয়ার করবেন। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কি মরে গেছে নাকি? তারা কি পাবলিকের সেবা দিবে না? পাবলিক আমি এখন আছি 2 নম্বর এটা দিবুবাজার, নারায়ণগঞ্জ দিবুবাজার। ভাই পুলিশের কাছে সেবার জন্য আমরা পুলিশ, সেনাবাহিনী, তারপরে ভুক্ত অধিদপ্তর সবার কাছে ফোন দিছি। ভাই আমি কোনো সেবা পাই নাই। ভাই আপনারা কি সেবা পাইছেন? আপনি দেখেন শত শত মানুষ যদি জিজ্ঞেস করেন তারা কি কথা বলবে। থানা থেকে এখনো পর্যন্ত আমি ফোন দিছি, লাস্টে আমার কি বলতেছে জানেন? কয় ভাই আপনি তার নাম্বার নেন, তারে ফোন দেন। আমি থানার দায়িত্বরত যারা আছে তাকে ফোন দিছি, সে আমাকে বলে তার নাম্বার নেন, তার নাম্বার নিয়ে এখন ফোন দেন। আমি বললাম আপনারা পুলিশ কেন আছেন? আমাদের জনগণের সেবা দেওয়ার জন্য না? যদি সেবা দেওয়ার জন্য থাকেন তাহলে আমি তাকে কেন ফোন দিব? আপনাদের আইনগত কাকে পাঠাবেন আপনারা? তা আপনি তো ফোন দিয়ে দায়িত্ব নিয়ে তাকে ফোন দেন। সে কি করতেছে? সে ফোন না দিয়ে আমাকে বলে নাম্বার দিতে, আপনি ফোন দেন। ভাই কয় ঘন্টা হবে? ভাই 2 ঘন্টা হবে। আমি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর আশ্রয় চাচ্ছি। কেন চাচ্ছি জানেন? ঘটনাটা আরেকটু দেখেন। এই যে দোকানদার, সে যে চুরি করছে, বাটপারি করছে, সে পালাইছে। সে আমাদের গায়ে হাত দিছে, মোবাইলে হাত দিছে। সে এখন পাবলিক দেখে পালাইছে, দোকান ফালাইতে গেছে গা। মানে আমাদের কাজটা কি জানেন ভাই? কাস্টমারের ভালো কথা, আমরা মুরগি নিছি, আমাদের টাকা নিয়েও সে চলে গেছে। মানে সে টাকা যে ব্যাক করবে, সে টাকা ব্যাক না করে পালাইছে। সে লাইফটা দীর্ঘদিন ধরে চলতেছে। আমি একবার অভিযোগ দিতে গেছিলাম থানায়, কিন্তু থানার পুলিশে আমার হাসে, কয় কি হ্যাঁ মুরগি দামে কম হয়েছে লেগা থানায় পড়ছে। ভাই বুঝছেন, এই যে থানার থেকে তারা সেবা পায় না। এখন আমার কথা হচ্ছে এই যে কেন আসি জান, চলে যেতাম, আমি চলে যেতাম, কিন্তু একটা নৈতিক দায়িত্ব তো ভাই। আমি চলে গেলে এটা এই যে দোকানটা এটা হরিলুট করবে, তারা সবাই অনেকে বলছে ভাই সে চলে গেছে, সে আমাদের ঠকাইছে, আমরা এই দোকানটা হরিলুট করে দিব, এখন ভেঙে ফেলবো। আমি কইছি না, এখানে আইন শৃঙ্খলা বাহিনী আছে ভাই, আইনের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে কিন্তু আমি তাদের ফোন দিতেছি, কিন্তু আমি তাদের কাছে সেবা পাইতেছি না। এটা আমার দুঃখের বিষয়। ভাই দ্রুত লাইভটা শেয়ার করবেন। আর তাদের মতো আসলে আইনের দায়িত্ব, আজকে যে থানায় ফোন দিছি, কোন ভাইটা আছে এটা আমি থানায় তো তদারকি করব। সে আমাকে কেন বললো? সে আমাকে বলতেছে আমি আরেক পুলিশের নাম্বার দিয়ে তাকে ফোন দেন। আমি সদর থানায় ফোন দিছি, নারায়ণগঞ্জ। আমি অবস্থান করতেছি নারায়ণগঞ্জ দিবুবাজার, কিন্তু আমি আসি ভাই, আমি চলে গেলে মুরগিগুলো সব নিয়ে নিবে। এই বাটপারের চিন্তা আমি করতেছি, কিন্তু পুলিশ কিন্তু জনগণের চিন্তা করতেছে না। এখানে একটা অরাজকতা তৈরি হইলে পুলিশ আমাকে ধরবে, বলবে তোমার কারণে হয়েছে। এতই কি ভাই মগার বললোক নাকি? পাবলিকে চাইলে আপনারা ভাষাই দিবেন। 2 ঘন্টা হয়ে গেছে, এখনো পুলিশের কারো কোনো আমি সেবা পাইলাম না। ভোক্তা অধিদপ্তরের কাছে কল করছি, সে কি করছে? থানায় ফোনটা ট্রান্সফার করছে, ফোনটা মাঝপথে কাইটে দিচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত সেবা পাই নাই। সবার একটাই কথা ভাই, মুরগি কি এখানে আজকেই কম দিচ্ছে নাকি রেগুলার কম?
ভাই সবার কথা, মুরগি এখানে রেগুলার সব সময় কম দেয়। ঘটনাটা কি করছে জানেন? অনেকে মনে হয় জানেন না। আমি 3টা মুরগি নিচ্ছি, সে আমার কি করছে, 3টা মুরগি নিচ্ছি, আমি জবাই করবি না, তুই আমার ব্যাগে দিই। সে আবার ব্যাগে না দিয়ে কি করছে, জবাই করবে। আমি থাপাতা করছি কি মুরগির এই যে পকেটটা আছে, পকেটে হাত দিছি। আমি কিন্তু মুরগি ভরতে পারবি না, তুই আমার ব্যাগে দিবি, কত ওজন দিস, আমি সব ভিডিও করছি, তুই আমার দেখা। লাস্টে সে কি করলো, লাস্টে সে এই মুহূর্তে লাইটটা অফ করে দিল। লাইটটা অফ করে দিয়ে এখানে একটা অরাজকতা লাগাই দিল। যদিও সে আমাকে ধাক্কা দিছে, ধাক্কা দেওয়ার পর সে আমার উপর হাত তুলছে। যাই হোক, লাস্টে সে বুঝতে পারছে এখানে গণদোলাই খাবে, সে এখান থেকে রেখে পালাই গেছে। ভাই মোবাইলটা নিয়ে নিচ্ছে, মোবাইলটা সে দিতে বাধ্য হয়েছে। জানে ভাই শেরের উপর সোয়াশের পড়লে বাংলাদেশে সব সম্ভব। শেরের উপর সোয়াশের দেওয়া হয়েছে, তখন সবকিছু বুঝে গেছে না আসলে বাবার উপর বাবা আছে। হ্যাঁ, মোবাইলটা দিতে বাধ্য হয়েছে। এখন কথা হইতেছে ভাই, এটা আমি শেষ করে যাব। ভাই আপনারা আপনাদের জায়গা থেকে দায়িত্ব নিয়ে সোজা হয়ে দাঁড়ান, অন্যায় প্রতিবাদ করতে দিবেন না ভাই। ভাই আমার মতো চিল্লাইতে আপনারাও পারেন ভাই, ঘরের মতো চিল্লান, কিন্তু কত জায়গা মতো চিল্লান আইসা ভাই, জায়গা মতো অন্যায় প্রতিবাদ গড়ে তুলুন। এই যে সবাই বলতেছে এখানে মুরগি সব কম দেয়, কেন আপনারা প্রতিবাদ করেন না ভাই? আপনারা করেন না কেন? কিন্তু লাভ হবে, হ্যাঁ জানো না, ভুল জায়গার থেকে পড়ে গেছে। এই লোক ভুল জায়গায় পা দিয়ে ফেলছে, তাকে শেষ দেখে দিব ইনশাআল্লাহ, শেষ দেখে দিব। এইখান থেকে মুরগি বেচা উৎখাত করতেই হবে, এটা কি আপনাদের দাবি? হ্যাঁ, এইখান থেকে দিবু বাজার থেকে মুরগি বেচা উৎখাত করতেই হবে। প্রত্যেকটা দোকানদার এমন বাটপারি করে ধরা খাইছে। ভাইটা আমার কথা, কয়দিন সবাই বলতেছে কয়দিন পরে হয়। আর আপনারা বলবেন কি, অনেকে আছেন বাইন্ত মুরগি কেন কিনেন? আরে বাইন্ত মুরগি আমি আজকে না কিনলাম, আজকে যে সাধারণ জনগণ আছে যারা বুঝে না, গরিব মানুষ, তারা কিনবে না ভাই? তারা কিনলে তো দোকানবাজি, তারা তো প্রতারণা পড়তেছে, তাদের জন্য কি আপনি প্রতিবাদ গড়ে তুলবেন না? আরে ভাই জান্নাতে কি আপনি যাবেন? আপনারা প্রতিবাদ গড়ে তুলুন। আপনারা খালি মনে করেন 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত পাবেন না, 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত হবে না ভাই। আপনার ইমানদার ভাইদের আপনার সেবা নিয়োজিত থাকতে হবে। আপনার থেকে অন্যায় যদি আপনি সেটা প্রশ্রয় দেন, প্রতিবাদ না করেন, সেটার অংশীদার আপনিও। ভাই আজকে দুঃখে ভরা ক্লান্ত মন নিয়ে আমি আজকে লাইভ করতেছি, কিন্তু কথা হচ্ছে কি ভাই, শত শত মানুষ 2 ঘন্টা ধরে দেখেন লাইভ করতেছি, প্রায় অনেকক্ষণ হয়ে গেছে, এখনো পর্যন্ত পুলিশ আসে নাই, থানা থেকে কেউ আসে নাই ভাই। এই যে দেখছেন ভাই, কতক্ষণ হয়েছে ভাই? 2 ঘন্টার উপরে, এখনো পর্যন্ত পুলিশ আসে নাই। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কোথায় আজকে? কোথায় তারা? হ্যাঁ, তারা কোথায়? নারায়ণগঞ্জ সদরের পুলিশ আজকে কোথায়? নারায়ণগঞ্জ সদরের পুলিশ কোথায়? লাইভটা কিন্তু শেয়ার করা চাই ভাই। নারায়ণগঞ্জ পুলিশের বিচার কিংবা তাদের প্রতি আপনারা হিসাব বুঝে নেবেন। আমরা পাবলিক, আমরা কিছু আর বলতে চাই না ভাই, যথেষ্ট তুলে ধরছি। এটা নিয়ে আমি এখানে অনেক ভাই ছিল, অসংখ্যবার আমি ঘন্টার পর ঘন্টা ধারায় ফোন দিতেছি, তারা এখনো আসে না। তারা বলে ডিউটি সেফটি চেঞ্জ হইতেছে। মানুষ যদি এখন মারা যায়, তারা কি বসে থাকবে নাকি? হ্যাঁ, ছাত্রদের বুকে গুলি চালাইতে তো তাদের ভাই কোনো সময় লাগে নাই, ছাত্রদের বুকে গুলি চালাইতে ভাই তাদের তো সেফটি চেঞ্জ করতে হয় নাই। কি ভাই বললাম নাকি? ছাত্রদের বুকে, পাবলিকের বুকে তো গুলি চালাইতে তাদের কোনো বাধা হয় নাই, সেফটি চেঞ্জ হয় নাই। ম্যাডাম ফোন দিছে ভাই, ম্যাডাম ফোন দিছে, গুলি চালাই দিছে নাকি? এখন আমরা কারা? আমরা পাবলিককে আপনাদের কাছে সেবা পাবো না? হ্যাঁ, আমি ফোন দিচ্ছি অসংখ্যবার, একটা ফোন না ভাই, প্রথম ফোন দিচ্ছি একজনকে, সে বলতেছে ভাই সে চেঞ্জ হয়ে গেছে, আপনি আমার কাছে খুলে বলেন। আবার ফোন দিচ্ছি, কবে আপনি আমার কাছে খুলে বলেন। এমন করে আমাকে ঘুরাইতেছে ভাই, সে সেবা দেয় না ভাই। আপনারা যদি বলেন আপনি এত চিল্লান কেন ভাই? আমি চিল্লাই কেন ভাই জানেন? আমি চলে গেলে আর মুরগিগুলো একটা অরাজকতা তৈরি হয়ে যাবে। আমি যাইতেছি না এখান থেকে, এই কারণেই আমি এখান থেকে যাই না। সে দোকান রাইখা পালাইছে, সে বাটপাড়ে দোকান রাইখা পালাইছে ভাই, তাকে আজ নয় কাল আমি দেখে দিব। আমি এখানে আসবো, শুধু আজকে নয়, আমি কালকে আসবো, পরশু আসবো, তার বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ, তার বিচার করে ছাড়বো। আমি ভিডিওটা টোটাল মূল ঘটনা, তার সাথে আমার কি হয়েছে, আমি কালকে এটাকে আপলোড দিতেছি, আপনারা দেখবেন। এর মতো বাটপাড়ের কি করছে কাজটা। আমি একবারে ওজন থেকে শুরু করে আমি মুরগি যে লাইট বন্ধ করা পর্যন্ত আমি মোবাইলটা চালু রাখছি। সে আমার মোবাইলটা থাবা দিছে কয়েকবার, আমার ধাক্কা দিছে কয়েকবার,
তারপর যাই হোক সে পাবলিক দেখার পর সে পলাইছে। এখন আমি ভাই কোন মহিলার সাথে ওজন কম দিছে আপা এখানে বইলা গেছে সে মুরগি রেখে গেছে, মানে সে মুরগি এখানে রাখছে, রাখার পর সে প্রায় 2 ঘন্টা, সে 1.5 ঘন্টার মতো দেরি করছে ভাই। সে বাচ্চা ছিল সাথে, 1.5 ঘন্টা মতো অপেক্ষা করে সে নিজেও সেনাবাহিনীর ফোন দিছে। ভাই সেনাবাহিনীর নাম্বারে কল ঢুকে না, অনলাইনে দেখেন অনেকগুলো নাম্বার দেয়া আছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি ফোন দিছি ভাই, আরেক মহিলা ফোন ধরছে, ধরার পর আমার রূপগঞ্জ থেকে ক্যাম্প থেকে এক মেজরের নাম্বারে ফোন দিছি, মনে 40 মানে ভুল হবে 8-10টা ফোন দিছি। 8-10টা ফোন দেওয়ার পর ওই মেজর ভাই ফোন ধরে নাই, মানে দেখছি মেজর লেখা, ট্রু কালারে দেখা যায় মেজর লেখা, সে ফোন ধরে নাই। ভাই যাই হোক তারা ব্যস্ত হতে পারে ভাই, কিন্তু কথা হচ্ছে ভাই আমাদের জন্য কি কোনো কি ভাই আইন শৃঙ্খলা বাহিনী কাজ করবে না কি ভাই? আমাদের কোনো দাম নাই বাংলাদেশে, কোনো দাম নাই ভাই, ভাই কোনো দাম নাই বাংলাদেশে ভাই। যাই হোক ভাই এখনো পর্যন্ত দেখেন প্রায় আধা ঘন্টা মনে 20 মিনিট হয়ে যেতেছে লাইভ, আমি জানি না কতক্ষণ। দেখেন এখনো পর্যন্ত পুলিশ আসে নাই, আমি ফোন দিছি আরো অনেকক্ষণ আগে। কি ভাই ফোন দিছি না? ফোন দিছি, ফোন দিছি আমরা একজন না সবাই ফোন দিছে। ভাই। আমি বিস্তারিত পুরা ভাই আপনারা নৈতিক দায়িত্ব হিসাবে দিবুবাজার মুরগির দোকান দেখলেই ভাই তাদেরকে বন্ধ করে দিবেন, মুরগি কিনবেন না, এমনকি মুরগি কিনতে বাধা দিবেন। আর আমি বলতে চাই মুরগি দিবুবাজার যারা এখানকার দায়িত্বরত যে কমিটি বিন্দু আছেন ভাই, সবাই একই কমপ্লেন বারবার করে। বুঝলাম না আপনারা কি ব্যবস্থা নিবেন না? আপনারা ব্যবস্থা নিবেন না ভাই? এই ব্রয়লার মুরগি ভাই গরিব মানুষ খায় তো ভাই, এই ব্রয়লার মুরগিগুলা এটা ধনী লোকে খায় না ভাই, যারা মার্সিডিজ প্যারাডো দিয়ে ঘুরে তারা এটা খায় না ভাই, খায় গরিব মানুষ। এই যে আমাদের মতো দিনমজুর যারা আছে, মধ্যমবর্তী মানুষ, তারাই খায় ভাই। তাদের সাথে বাটপারি করা হয়, তাদের সাথে চিটারি করা হয়। এটার জন্য কি প্রতিবাদ কেউ করবে না? কেউ করবে না ভাই? আমি এমনি আসিনি, আমার সাথে বাটপারি করা হয়েছে। সে মূল ঘটনা আমার সাথেই করছে, আমার মোবাইল কেড়ে নিছে, আমার গায়ে হাত দিছে। দ্রুত শেয়ার করে ভাই। এই যে এখন বলতে চাই দিগুবাজারের প্রতি আপনারা এটার ব্যবস্থার জন্য তাদের ধরেন, এইটা সম্পূর্ণ মনে করি কমিটি বিন্দু এটা তাদের চাইলে এটা সম্ভব। দিবুবাজারের কমিটি বিন্দু যারা আছে যদি চায় এটা এখান থেকে প্রতিহত করতে পারবে ভাই। এটা অনেক বছরের ঘটনা, কেন বন্ধ হয় জানি না, কয়দিন পর পরই এমন প্রতিবাদ বন্ধ হয়ে যায়। কিন্তু আমি জানি না আমার মতো কেউ এরকম করছে কিনা, এর আগেও করছে কিন্তু কোনো প্রতিবাদ আসে না কেন ভাই? কেন প্রতিবাদ আসতেছে না ভাই? দিবুবাজার থেকে আপনারা মুরগির ব্যবসা বন্ধ করার জন্য এই দেখেন কত মানুষ, একটু আপনাদের দেখাই, এখানে শত শত মানুষ তারা দাঁড়ায় আছে। আমি আজকে 2 ঘন্টা প্লাস হয়ে যেতেছে, আমি তাদের কাছে ফোন দিয়ে কোনো পুলিশ নারায়ণগঞ্জ সদর থেকে ভাই 999 ফোন দিচ্ছি, 999 ফোন একবার রিসিভ করার পর তারা কি করছে, কলটা ট্রান্সফার করছে থানায়, কলটা কেটে গেছে। এখানে কি হয়েছে বুঝলাম না, এখনো পর্যন্ত পুলিশ আসলো না ভাই। আমি চলে গেলে কি হবে দোকানটা জানেন? আমি চলে গেলে দোকানটা কি হবে? আপনারা চলে গেলে কি হবে? লুটপাট হবে ভাই। আমি নৈতিক দায়িত্ব নিয়ে কিন্তু দাঁড়ায় আছি ভাই। আমি লাইভটা বন্ধ করতেছি ভাই, আমি পুলিশে আবার কল দিতেছি ভাই। যাই হোক লাইভটা বন্ধ করতে বাধ্য হইতেছি। তবে কথা হচ্ছে ভাই, আপনাদেরকে জোরালো অনুরোধ ভাই, আপনাদের কাছে একটা মোবাইল ফোন আছে মানে একটা ভাই আপনাদের ক্যামেরা আছে, যেখানে অন্যায় দেখবেন মোবাইলটা আপনারা তুলে ধরেন, মোবাইলটা ধরেন। মোবাইল দেখলে অনেক চোরে ভয় পায় ভাই। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন, আপনাদের কাছে ভাই জোরালো অনুরোধ, প্রতিবাদ গড়ে তুলুন। বাংলাদেশের লাস্ট কথা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী কবে তারা ঠিক পজিশনে আসবে, পাবলিকের সঠিক সেবা দিবে আমি জানি না। আমি এখন লাইভ থেকে বিদায় নিচ্ছি। লোকেশন হচ্ছে দিবুবাজার নারায়ণগঞ্জ, এখানে মুরগি ওজনের বাটপারি করা হয়েছে, এই কারণে লাইভটি করা হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই ভিডিওটা শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন ভাই, দয়া করে সবাই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবাই সবার জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন। আসসালামু আলাইকুম।